রাজধানীর মাল্টিপ্ল্যানে দুই ব্যবসায়ীকে কোপানোর কিছুক্ষণ আগে ধানমন্ডির ৭-এর এতে এলোপাতাড়ি গোলাগুলি করে সন্ত্রাসীরা। সেই ঘটনার একাধিক সিসি ক্যামেরার ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন আগে শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে এই এলাকার নির্মাণাধীন ভবন মালিকদের কাছে চাঁদা চাওয়া হয়। পরে চাঁদা না পেয়ে ওই এলাকায় অস্ত্র হাতে তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন নির্মল চন্দ্র। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি। 10 জানুয়ারি সন্ধ্যা ৬টা, রাজধানীর ধানমন্ডি ৭-এর এতে বাইকে করে আসে বেশ কয়েকজন যুবক। অস্ত্র হাতে সবাই একটি নির্মাণাধীন ভবনের সামনে থামে। এর মধ্যেই এক যুবক ইমন ভাই পাঠাইছে বলেই এলোপাতাড়ি 10-12 রাউন্ড গুলি করে। ভবনের ভেতরের আরেকটি সিসি ক্যামেরার ফুটেজে আতঙ্কে সাধারণ মানুষের পাশাপাশি পুলিশকেও দিক বিদিক ছুটতে দেখা যায়। কারা কি উদ্দেশ্যে এভাবে প্রকাশ্যে গোলাগুলি করলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে যায় টিম যমুনা। প্রকাশ্যে কেউ কথা বলতে না চাইলেও কয়েকজন জানান, শীর্ষ সন্ত্রাসী ইমনের নামে চাঁদা চাওয়া হয়। চাঁদা না দেয় এমন হামলা। ইমনের নাম করে চাঁদা চায় নির্মাণ শ্রমিক, চাঁদা চায়, এইখানের মধ্যে চাঁদা চায়, তো চাঁদা দিতে চায় নাই, ওরা করছে, পুলিশের কাছে কমপ্লেন করছে, এসে গোলাগুলি করছে। এটা কার নাম করে? এটা কার নাম করে? ইমন শীর্ষ সন্ত্রাসী ইমন। চাঁদা কি সব বাড়িতে চাচ্ছে? সব বাড়িতে। কি পরিমাণ, কত টাকা করে দিতে হবে কি বলছে? এটা আমি জানি। কয়জন আসছিল ওই দিন সব মিলে? প্রথম দিনে ছিল 5-6 জন, পরে আইসে মনে করেন একদিনে গুলি করছে শুনছি নাকি 2 জনে, পরে একদিনে 7-8টা হুন্ডা নিয়ে এসে গোলাগুলি করছে, আগুন টাগুন ধরে সিসি ক্যামেরা ভাঙছে। নিজেদের আধিপত্য জানান দিতে সেদিন সন্ত্রাসীরা শুধু গুলি করে ক্ষান্ত থাকেনি, এই জায়গায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পরবর্তীতে হুমকি দেয়া গেছে, চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলবে। ওইখানে ফুটাইলো, ককটেল ফুটাইলো আর আগুন লাগাই দিল। আচ্ছা, গুলি করলো যে এখানে? হ্যাঁ, গেছে। 4-5 জনে মারছিল, শর্টের থাপ্পড়টা বাড়িতে দিয়েছে, আর 12 জন সব বললে একে তো ড্রাইভ বন্ধ গনবো, বাড়ি চলে যাবে, তা নাহলে পেটাবে, মারবে। খোঁজ নিয়ে জানা যায়, এই এলাকায় আরো বেশ কয়েকটি ভবনের নির্মাণ কাজ চলছে। গোলাগুলি করার আগে প্রত্যেকটিতেই চাঁদা দাবি করে কাজ বন্ধ করে দিয়েছিল ইমনের লোকজন। ইঞ্জিনিয়ার সহ কয়েকজনকে মারধরের অভিযোগও পাওয়া গেছে। মানে এর কি এই সব প্রজেক্টে চাঁদা চাইছে? হ্যাঁ, সব প্রজেক্ট, এই প্রজেক্টের লোকও মারধর দিছে। এখানে আপনার 3 জন মারছে, একটা লেবার মারছে, আর এই আপনার সুপার ভাই আছে না, সুপার বাইরে মারছে, তারপর আপনার ইঞ্জিনিয়ার বাইরে মারছে। তো মনে করেন যে আপনার 30টার মতো থাপড় দিছে। গোলাগুলি করার কয়েকদিন আগে চাঁদা দাবি করার সেই সিসি ক্যামেরার ফুটেজও যমুনা টেলিভিশনের হাতে এসেছে, যাতে দেখা যায় মুখে মাস্ক পরা কয়েকজন যুবক এসে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেয়। জানা গেছে, বিদেশে বসে ধানমন্ডি এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে শীর্ষ সন্ত্রাসী ইমন। আমরা যতটুকু জেনেছি যে এই 5 আগস্টের পরবর্তী সময়ে সে জামিন পায়, জামিন পাওয়ার পরে শুনেছি বিদেশে অবস্থান করছে, এরকম একটা আমরা শুনেছি। এটা নিয়ে কাজ করতেছে দেখি। প্রকাশ্যে গোলাগুলির এই ঘটনায় হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। হামলায় সরাসরি জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদেরও গ্রেপ্তারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। সিসি ক্যামেরা ফুটেজ এবং অন্যান্য বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় এবং গোপন সংবাদের মাধ্যমে আমরা বেশ কিছু আইডেন্টিফাই করি ওইখানে যারা ছিল, এবং এর মধ্যে 2 জন আছে খুবই গুরুত্বপূর্ণ। একটা ছিল ওখানে হৃদয়, আর একটা হচ্ছে রাতুল। 2 জন কিন্তু 164 করেছে, মানে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা যে বড় ভাইয়ের মাধ্যমে ওখানে গিয়েছে, সেই বড় ভাইয়ের নাম সহ যারা আছে সবাইকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, এবং সবাই কিন্তু পলাতক। এসব সন্ত্রাসীদের মদতদাতাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।